ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। তবে আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজকের ভিডিওটা একটা মেকআপ রিলেটেড ভিডিও। তো পুজো তো হাতে কোনো মাত্র আর কটা দিনই আছে, আর পুজোতে আমরা কম বেশি সবাই মেকআপ করে নেবে। তো অনেকেই আছে যারা এখনও আমরা ঠিকঠাক মতো মেকআপ করতে পারি না। তো একটা সিম্পল সাটেল লুক আমরা যাতে সবাই করতে পারি, তা তোমরা দেখে বুঝতেই পারছো। আর সেরকমই একটা মেকআপ লুক আমিও ক্রিয়েট করেছি। দেখো, আমিও কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয়, আমি সিম্পল নিজে যেটুকু মেকআপ করতে পারি বা আমি নিজে যেটুকু ইউটিউব দেখে শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি বেশি ভয়েস ওভার করতে পারছি না, কারণ যেহেতু আমি রাতের দিকে শ্যুট করছি, তো সেই কারণে বাড়ির আশেপাশে প্রচুর সাউন্ড আসছে। তো তোমরা প্লিজ সেই সাউন্ডটা একটু ইগনোর করে। যে সিম্পল কটা মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছি, তো সেই রকমই একটা সিম্পল লুক তোমরা দিনের বেলায় রাতের বেলায় ক্যারি করতে পারবে। তো সেরকমই একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছি। তো চলো কীভাবে আমি মেকআপটা করেছি সেটা দেখতে। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতেই আমার স্কিনটা খুব ভালো মতো প্রিপারেশান নিয়ে নিয়েছি। ফেস ক্লিন করা, ফেসে টোনার অ্যাপ্লাই করা আমি সমস্তটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর ময়শ্চারাইজারের জন্য ব্যবহার করেছি মামাআর্থের একটা উবটান অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আর তোমরা দিনের বেলায় বা রাতের বেলায় যখনই মেকআপ করো না কেন, তোমরা কিন্তু এই গরমে একটা ওয়াটার প্রেস ময়শ্চারাইজারই ইউজ করবে। আর লিপসকে হাইড্রেট রাখার জন্য আমি এখানে ডট অ্যান্ড কির একটা লিপ বাম ইউজ করেছি। তারপর আমি এখানে একটা ল্যাকমি লুমি ক্রিম ইউজ করেছি, যেটা আমাদের স্কিনটা একদম মেকআপের আগে অনেকটা সফট অ্যান্ড অনেকটা গ্লোয়িং করে তোলে। তো যেই কারণে আমি একটা লুমি ক্রিম ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। আর এখানে আমি ল্যাকমির একটা প্রাইমার ব্যবহার করেছি। মেকআপকে অনেকক্ষণ লং লাস্টিং করার জন্য একটা ভালো প্রাইমার কিন্তু অবশ্যই দরকার। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কিনটাই বুঝে কিন্তু প্রাইমার ব্যবহার করবে। তো অনলাইনে সার্চ করলে তোমরা অনেক ব্র্যান্ডেড প্রাইমার পেয়ে যাবে, অ্যান্ড অনেক ভালো ব্র্যান্ডেড প্রাইমার পেয়ে যাবে। তো অ্যাফোর্ডেবলের মধ্যে যদি কোনো প্রাইমার চাও, ইনসাইড কসমেটিক্স আছে, সুইস বিউটি আছে, তো আরও এরকম অনেক ব্র্যান্ড আছে। আর তারপরে এখানে আমি কালার কারেক্টার ইউজ করছি। তো এটাও ইনসাইড কসমেটিক্সের। যেহেতু আমার চোখের নিচে ভীষণ পরিমাণে ডার্ক সার্কেল আছে, স্কিনের মধ্যেও আমার অনেক ব্রণের দাগ আছে, তো যেই কারণে আমি সেগুলোকে হাইড করার জন্য ওখানে আমি কালার কারেক্টার ব্যবহার করছি আর ভালোভাবে সেটা ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু সিম্পল একটা মেকআপ বা দিনের বেলায় আমরা যেহেতু এই মেকআপটা ক্যারি করতে পারি, তো সেই কারণে আমি এখানে কোনো হেভি ফাউন্ডেশন ইউজ করিনি। মার্স কসমেটিক্সের একটা বিবি ক্রিম ইউজ করেছি, আর যেটা আমার স্কিন টোনের সাথে একদম খুব ভালোভাবে ম্যাচ করে। ফাউন্ডেশন হোক বা বিবি ক্রিম, সেটা আমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে বেশ অনেকটা সময় ধরে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে হবে। মেকআপ ঠিকঠাক মতো না বসলে হয়তো নাকের পাশ থেকে, ঠোঁটের উপর থেকে, এমনকি চোখের তলা থেকে মেকআপ আমাদের সরে চলে আসে। ঠিক সেম এই জায়গাগুলোতে আমাদেরকে অনেকটা সময় ধরে চেপে চেপে মেকআপটা ভালো মতো করে বসাতে হবে। আর যতটা টাইম ধরে তুমি মেকআপটা করবে, ততটা মেকআপটা দেখতে সুন্দর, সফট অ্যান্ড গ্লোয়িং লাগবে। ফেসের সাথে সাথে আমি কানে আর গলাতেও আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, না হলে কিন্তু আমাদের ফেসের সাথে গলার একদম ঠিকঠাক মতো ম্যাচ করবে না। আর তারপর তো মেকআপটাকে ভালোভাবে সেট করার জন্য এখানে আমি একটা ল্যাকমি লুজ পাউডার দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি আমার মেকআপটাকে বসানোর চেষ্টা করেছি। আর লুজ পাউডার ইউজ করার সময় সবসময় কিন্তু চেপে চেপে ইউজ করবে। যেহেতু আমি এখানে একটা সিম্পল লুক করছি, তো সেই জন্য আমি এখানে কন্ট্রোল স্টেপটা বাদ দিলাম। শুধু আমি এখানে আমার নাকটাকে একটু শেপ করে নিলাম, আর তারপরে আমি একটা লিপস্টিক দিয়ে একটু ব্লাশ করে নিলাম। আর ব্লাশ করতে তো আমরা সবাই অনেক ভালোবাসি। আর কাজল, যেটা তো আমাদের মেয়েদের অনেক পছন্দ, তো এখানে আমি এনওয়াইবের একটা কাজল ব্যবহার করেছি। আর এই কাজলটা ভীষণ ভালো ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ, তো তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে আমি আমার আইব্রোটাও ড্র করে নিয়েছি। যেহেতু আমার আইব্রো প্লাগ করা নেই, সেই জন্য একটু অন্যরকম দেখতে লাগে, তো তোমরা এটা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর তারপর এখানে আমি আমার একটা দারুণ লিপস্টিকের সেট ব্যবহার করেছি, যেটা আমার অলওয়েজ ফেভারিট। আর এখানে আমি দুটো সেট একসাথে মিক্সড করে লিপস্টিকের কালারটা ব্যবহার করেছি। আর এই লিপস্টিকের দুটো কালারই এনওয়াইবি কোম্পানির। আর সেম একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি হাতে করে একটু আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে একটু মাস্কারা লাগিয়ে আমি এখানে একটা এনওয়াইবি কোম্পানির একটা সেটিং স্প্রে ব্যবহার করে নিয়েছি। তো দেখো, এই আমার ফাইনাল লুক। কেমন লাগলো আজকের মেকআপটা তোমরা সেটা অবশ্যই জানিও। আর তোমরা চাইলে এরকম একটা মেকআপ লুক কিন্তু পুজোতেও করতে পারবে। সো বাই।